আপনি কি সর্বোচ্চ কম দামের মধ্যে ভালো গরু কিনতে চাচ্ছেন? তাহলে চলে আসেন আগামীকাল আমাদের এই গরুর বাজারে। আগামীকাল এই গরুর বাজারটি খুবই বড়সড় আকারে বসবে, যে বাজার থেকে আপনারা খুবই সহজেই কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। এবং এখানে হিউজ পরিমাণ গরু আছে, বাট কাস্টমার নাই। কিন্তু এই বাজারে কীভাবে আসবেন, এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাল্লাহ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাজারে এসে গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং এই বাজারটি কোথায় সেটা জানতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ পড়ার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার। আর এই গরুটির দাম কত চাইছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই বাজারটির নাম হচ্ছে মনকষার বাজার। আগামীকাল আছে তর্তিপুর গরুর বাজার, যে বাজারে এসে আপনারা গরুগুলো খুব সহজেই কিনে নিতে পারবেন। আর লেট কেন, আগামীকাল আসেন এই গরুগুলো কেনার জন্য। এই গরুটি দেখছেন, আমি মনে করি যে এই গরুটি অন্য কোনো বাজারে হলে 2 লক্ষ টাকার উপরেই বিক্রি হবে, কিন্তু এই গরুর বাজারে এই গরুটির দাম চাওয়া হচ্ছে 1,80,000 টাকা এবং এই গরুটির সর্বোচ্চ দাম দিয়েছে 1,65,000 টাকা। এছাড়া এই যে দেখেন কিছু অস্ট্রেলিয়ান হেভি ওয়েটের গরুগুলো আছে। এই গরুগুলোর দাম কিন্তু মাংসের ওজনও যদি কিনেন তো আমার মনে হয় যে গরুগুলো 27-28,000 টাকা করে কিনা যাবে। কারণ আমাদের এখানে বিশেষ করে এই অস্ট্রেলিয়ান গরুগুলো চলে না, বা অস্ট্রেলিয়ান গরুগুলো কিন্তু নাই না। যে সকল ভাইয়েরা এখানে গরু কিনতে আসে, লাইক নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, তারপরে চাঁদপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে গরু কেনার জন্য আসে। তবে এই অস্ট্রেলিয়ান গরুগুলোকে এরা কিন্তু প্রায়োরিটি দেয় না, বা এই গরুগুলোকে আসলে কিনে না। তো আমি আপনাদেরকে এতটুক বলতে চাই যে বিশেষ করে যারা একটু অল্প দামের মধ্যে গরুগুলো কিনতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে। ইনশাল্লাহ এখানে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন এবং সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন। এই যে এই গরুগুলো ধরেন, এগুলো হচ্ছে ষাঁড় গরু। এই গরুগুলো আপনারা 1,30,000 থেকে 32,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই গরুগুলোর মাংসের ওজন 4 মণের উপরেই আছে। এখন এই গরুগুলোকে কিনতে হবে আপনাকে 30,000 টাকা মন করে। তো অনেকেই বলে যে আমাদের এখানে তো 30,000 টাকা মন পাওয়া যাচ্ছে, তো আমি আপনাদের এখানে আসবো কেন? আমি কি আপনাকে আসতে বলছি যে আপনি আপনার এলাকাতে 30,000 টাকা মন পাওয়া যাচ্ছে, আপনি আমার এলাকাতে এসে 30,000 টাকা মন গরু কিনে নিয়ে যান? আমি কি কখনো বলছি যে আসেন? আপনার এলাকাতে পাইতে পারেন, আপনি 25,000ও পাইতে পারেন, সমস্যা কি? এখান থেকে বিভিন্ন ক্রেতারা কিনে নিয়ে যায়, বিভিন্ন জায়গাতে বাজারজাত করছে। তার মানে কি এই জায়গার গরুগুলো থেকে যাচ্ছে? থাকে না, এই জায়গার গরুগুলোও বিক্রি হচ্ছে। আর এই জায়গার গরুগুলো কিন্তু এখানকার স্থানীয় মানুষরা কিনতেছে না, এই গরুগুলোকে বাইরের মানুষগুলোই কিনতেছে। তো আশা করছি যে এখানে আসলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু পাবেন এবং আপনারা যদি সর্বোচ্চ ভালো কিছু নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে, যেটি আগামীকাল খুবই বড়সড় আকারে চলমান থাকবে। এখানে কিন্তু গরুগুলোর দাম কিন্তু নর্মালি এখন পর্যন্ত ঠিক আছে বা স্বাভাবিকই আছে, অস্বাভাবিক হয় নাই। গরুগুলোর দাম আগে যেমন ছিল তার চেয়ে কমেছে, কিন্তু বাড়ে নাই। আর এই গরুর বাজারগুলোতে আসলে হাসিল খরচ আপনাকে পার পিস গরুতে 700 টাকা দিতে হবে। এছাড়া ব্যাংকের এবং ট্রান্সপোর্টের সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন, থাকা খাওয়া এবং গরুর সিকিউরিটি সহকারে সব ধরনের সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। গরুগুলোকে নিয়ে যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আশা করা যায় কোনো ধরনের কোনো সমস্যা আজ পর্যন্ত কারোর সাথে হয় নাই, আপনাদের সাথেও হবে না, এতটুকু আশা করা যায়। এই যে ষাঁড় গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু 30,000 টাকা মন করে এখন বেচা কিনা হচ্ছে। তো এই 30,000 টাকা মন করে আপনি যদি কিনতে চান তাহলে কিন্তু এখানে আসবেন। আর যদি মনে করেন যে না, 30,000 টাকা মন করে এই গরুগুলো আপনার দাঁড়াতে কিনা সম্ভব হবে না, বা আপনার স্থানীয় বা আপনার লোকাল বাজারে 30,000 টাকা মন করে গরুগুলো চলছে বা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখানে আসবেন না। এখানে শুধু শুধু আইসা আপনার শ্রমটা এবং আপনার কষ্টটাকে মাটি করবেন না। আপনি অবশ্যই এখানে আসার আগে আমার ভিডিওটিকে সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন, দেখার পরেই আপনি ডিসিশানটা নেবেন যে আসলে এখানে এসে আপনি গরু কিনতে পারবেন কি পারবেন না। কারণ আমি আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা বলে দিলাম। যেমন এই গরুগুলো দেখছেন, এগুলো হচ্ছে যে বল গরু, আবাল গরু। এই গরুগুলো কিন্তু 33-34,000 টাকা মন করে বিক্রি হচ্ছে। তো গরুর মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে, যে গরুগুলোকে কোয়ালিটি অনুযায়ী কিনতে হবে এবং কিছু গরুর দাম অনেকটাই বেশি হয়ে থাকে। যেমন ষাঁড় গরুগুলোর যে বিষয়টা হয় সেটা হচ্ছে, ষাঁড় গরুগুলো কিন্তু হোংলা হয়। হোংলা মানে বুঝেন যে এই গরুগুলোকে মাংসের ওজন করবেন একটা, হয়ে যাবে আর একটা। কিন্তু বলদা গরুগুলোর যে মাংসের ওজন আপনি যেটা টাকছেন
সেটাই কিন্তু আপনি পাবেন বা সেটাই কিন্তু হবে। বলদা গরুগুলো খুবই টাইট কোল থাকে বা খুবই ভালো মাংসের জন্য খুব ভালো হয় এবং বলদা গরুগুলোতে কিন্তু যে মাংসের সুস্বাদুটা সেটা কিন্তু বলদা গরু থেকেই পাওয়া যায়। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। এছাড়া এই যে বোল্ডার গরুগুলো দেখছেন, এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এখন আগের চাইতে দাম কমছে, কারণ বোল্ডার গরু হিউজ পরিমাণে এখানে আছে। এত পরিমাণে আছে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, খালি সারাদিন বকর বকর করেই যাব কিন্তু আপনাদেরকে বোঝাতে পারবো না। এত পরিমাণে বোল্ডার গরুগুলো আছে। বোল্ডার গরুগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে না, খুবই কম। ধরেন এখানে 500 গরু আছে, 500 গরুর মধ্যে থেকে 10টা গরু যদি বেচা কেনা হয়, সেটাকে বেচা কিনা আমি মনে করি যে সেটা বেচা কিনা না, কারণ 500 বোল্ডার গরু থেকে মাত্র 10টা বেচা কিনা হয়েছে, তাও আবার খুব প্যারা নিয়া বা খুব পাহাড় ধরে আর কি গছিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম আসলে এই গরুগুলোর ক্ষেত্রে হয়েছে। এছাড়া দেখেন এই গরুগুলো কিন্তু সার খুব বড় বড় আর কি। এই জোড়া গরু যদি কিনতে চান তাহলে এগুলো তো দাম ভাই 200 পার হয়ে যাবে, 210-20 হইলে এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন। খুবই বড় আসলে এই গরুগুলা। মাংসের ওজন যদি আমি বলি তো 7.5 মণ তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই পাবেন। তো এরা 9 মণ বলতেছে, 7.5 মণ মাংস আপনি যেখানে সেখানেই পাবেন। তো আমি আপনাদেরকে সবসময় বা সর্বক্ষণই আমার ভিডিওগুলোর মাধ্যমে ভালো কিছু জানানোর চেষ্টা করি, বাট কিছু টোকাই মার্কা লোক আছে যে এই ভিডিওগুলোকে সহ্য করতে পারে না। এ ভাই টোকাই, আমি কি তোরে বলছি রে ভাই যে তুই আমার ভিডিও দেখ, তুই মেসেঞ্জারে আসস, বাজে কথা বলস, কমেন্ট বক্সে এসে বাজে কথা বলস, তুই তো ভাই একটা টোকাই মার্কা, বুঝোস নাই? তোর ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই তুই মেসেঞ্জারে এসে বা দেখা যাচ্ছে যে কমেন্ট বক্সে এসে বাজে কথা বলস। কারণ তোর কি বলবো, মানে তুই কোথায় যে জন্মগ্রহণ করছস সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে তুই একজন মানুষকে চিনিস না, জানিস না, একজন মানুষের সম্পূর্ণ ভিডিও না দেখে তুই মানে যা ইচ্ছা তাই বলে চলে যাস। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তোর মা বাপ কে, সেটা তো মানুষ দেখলে বোঝা যায়। আর তুই একজন মানুষকে গালি দেওয়ার আগে তুই মনে করিস যে তুই খুব মহৎ কাজ করতেছস, কিন্তু তোর গালিগুলো 8-10 জন দেখতেছে। তুই যে কোন ফ্যামিলি থেকে বিলং করিস, তোর শিক্ষা কতটুক বা আসলে তোর ফ্যামিলি শিক্ষা কতটুক সেটা কিন্তু মানুষ বুঝোস নাই। তো যাই হোক, এরকম 2-4 জন কমেন্ট বক্সে আসে, মনে করেন টোকাই মার্কা, এরা কিন্তু বাজে কথা বলবেই। আরে আমি কোনো ধরনের কোনো বাজে কথা বলি, যেটা রিয়ালিটি সেটাই বলতেছি। দেখেন এই বোল্ডারগুলো কিন্তু 40,000 টাকার মন করে কিনতে হয়, কিন্তু বর্তমানে 30, 31, 32 হাজার টাকা করে কিনবে এরকম মানুষ কিন্তু এই বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তুমি মামা এখানে আসবা, এখানে আইসা তুমি গরুগুলোকে দেখা যাচ্ছে যে 20 মণ দুইটা মিলিয়ে ওজন হবে, তুমি সেই গরুকে 12 মণ হিসাবে নিবা, তোমাকে সেই গরু 12 মণ হিসাবে দিবে? এখানকার মানুষ কি গাঁজা খায়? তুমি একটা গরুর দাম বলতেছো, একজন পার্টি বলতেছে 500, তুমি যে সেই গরুর দাম বলতেছো 380। মানুষ, এখানকার মানুষ কি গাঁজা খেয়ে আসছে? গাঁজা খেয়ে আসে নাই। এছাড়া এই যে এই গরুটি দেখছেন, এই গরুটি আমি মনে করি বাংলাদেশের অন্য বাজারে হইলে এই গরুটির দাম 2 লক্ষ প্লাস, তবে এই গরুটির দাম এইখানে 180 চাচ্ছে। মাংসের ওজন যদি আমি বলি আপনাদেরকে, গরুটি কিন্তু অনেক বড় একটা গরু, মানে ওর যে স্ট্রাকচার এটা আসলে মাংসের রেটে আপনি পাবেন না, এর কোয়ালিটি অনুযায়ী বিক্রি হবে। তো 1,80,000 চাচ্ছে। এই গরুটির দাম 1,65,000 পর্যন্ত গেছে, হয়তো বা 70 হইলে এই গরুটিকে এরা সোল্ড করে দেবে বা এই গরুটিকে বিক্রি করে দেবে। তো আমি আপনাদেরকে সবসময় বা সর্বক্ষণই কি ভালো কিছু দেখানোর বা জানানোর চেষ্টা করি। এর মাঝেও যদি আমার কাছ থেকে কোনো মিস ইনফরমেশন আপনাদের কাছে চলে যায়, তো আপনারা কেউ খারাপভাবে নেবেন না। ভুল মানুষ মাত্রই হয়, আমারও হয়তো বা ভুল হয়ে যেতে পারে। তবে আমি যে গরুর রেটগুলো বলছি এগুলোর মধ্যে আমি কোনো ধরনের আপনাদের কাছে কোনো কিছু হাইড করতেছি না, কারণ আমি যদি হাইড করি তাহলে আপনাদের ভরসার জায়গাটা আর কোথাও থাকলো না। তো এখানে আসেন, দেখেন, যদি ভালো লাগে তাহলেই গরুগুলো কিনবেন। বাজারে এসে যদি গরু পছন্দ না হয় কোনোভাবেই দাম বলবেন না, কারো ওভারফোর্সে দাম বলবেন না, কেউ যদি চাপ দিয়ে গরুর দাম বলতে বলে তাও গরুর দাম বলবেন না। অবশ্যই গরু যদি আপনার পছন্দ হয় তাহলেই গরুগুলোর দাম বলবেন। মাংসের ওজনটা অবশ্যই নিজে তাকবেন, কারণ একটা গরুর যদি মাংসের ওজন হয় 5 মণ, তাহলে সেই গরুকে যদি আপনি 4 মণ হিসাবে নিতে চান এটা কিন্তু পসিবল না। হয়তো বা 2, 4, 5, 10 কেজি এদিক ওদিক মাংস হতে পারে, আর 2, 4, 5, 10 কেজি হাতে মাংস রেখে আপনি একটা গরুর দাম করতে পারবেন, তাই বলে 1 মণ মাংস হাতে রেখে গরুর দাম করতে পারবেন না। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বা
আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো আগামীকাল আপনাদের সাথে হতে পারে দেখা, যদি কেউ এসে থাকেন আমাদের এই তর্তিপুর বাজারে। তো আসেন আগামীকাল এই তর্তিপুর গরুর বাজারে গরু কেনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে শেয়ার করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, এবং পেজটিকে দেখে রাখলে পেজটিকে ফলো করে দিয়ে, শেয়ার করে দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন। অবশ্যই নিজের খেয়াল রাখুন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন, যদি সময় হয় আশেপাশের মানুষের খেয়াল রাখুন।